অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপুর নেতৃত্বে মোল্লাহাটে বিএনপি নেতাদের পূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান। রায়হান শেখ, মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত। বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন বিএনপি নেতারা। বাগেরহাটের মোল্লাহাটে ১ অক্টোবর বুধবার বিকালে মোল্লাহাটে বিভিন্ন পূজা মণ্ডল পরিদর্শন করেন। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে পূজা মণ্ডপগুলো ঘুরে দেখেন এবং পূজার আয়োজকদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এতে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম মিয়া, বিএনপি নেতা শেখ ইকবাল হোসেন, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম মিয়া ও জাহিদ খান, মৎস্যজীবী দলের সভাপতি হোসাইন সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বিএম হাচিব, উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন জিয়াউর রহমান, উপজেলা সদ্য সাবেক সদস্য সচিব শেখ ফুরকান ও ছাত্রদল নেতা মামুন মোল্লা প্রমুখ। পূজা মণ্ডপ পরিদর্শনকালে অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু বলেন, বাংলাদেশের সকল ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এ ধরনের উৎসব পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বকে আরও সুদৃঢ় করে। সরকারিভাবে এই প্রোগ্রামটা ছিল। এখানে যিনি এসেছিলেন বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা সংহতি সহকারী উপদেষ্টা জনাব আব্দুল হাফিজ, সভাপতি উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ, মাত্র এই মন্দিরের এই এলাকার। আজকে আমরা এখানে শুধু আপনাদের এই যে ধর্মীয় প্রধান উৎসব দেখার জন্য, আপনাদের এই উৎসব পালনের কোনো সমস্যা হচ্ছে কিনা, নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা, অন্যান্য কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা আমাদের সরজমিনে দেখার নির্দেশ দিয়েছে। যদিও আমরা সচরাচর আপনাদের এই প্রধান উৎসব, এই ধর্মীয় প্রধান উৎসবের এই যে পূজা, দুর্গা পূজা, এটা আমরা সেই ছোটকাল থেকে আনন্দের সাথে। এই মন্দিরের সভাপতি ও মন্দির সংশ্লিষ্ট ও পূজা কমিটির সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের মাঝে উপস্থিত আছেন মোল্লাহাট উপজেলা বিএনপির প্রাণ পুরুষ, জননেতা চৌধুরী সেলিম আহমেদ এবং উনি বাগেরহাট জেলা